আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন ওয়া বা'দ। দর্শক শ্রোতা, আপনাদের সকলকে এটিএন বাংলার পর্দায় অভিনন্দন জানাচ্ছি। আপনাদের প্রিয় অনুষ্ঠান আরএফএল অডিডোর নিবেদিত ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। দর্শক সুন্দর, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের বিভিন্ন মাসালার জবাব দিয়ে থাকি। আপনিও যে কোনো বিষয়ের ইসলামের সঠিক সমাধান পেতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন। আজকে আপনাদের মাসালার জবাব দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন খ্যাতিমান আলেম দ্বীন শেখ ফাহিমুর রহমান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি জাযাকুমুল্লাহ আজকের আয়োজনে। শুকরান। আমরা প্রথমে দর্শককে যুক্ত করছি। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন দর্শক? নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল জব্বার বলছেন পাবনা থেকে। স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, প্রশ্ন করুন। দেখেন, প্রথমে মাইন্ড করেন না, আমি প্রথম প্রোগ্রামটা একটু দেখেই পুরা জুড়েই থাকি অনুষ্ঠান, তারপরে আজান হলে নামাজ পড়ে বাইরে চলে যাই। প্রথমে আমাকে পান ডন মাইন্ড, আগে প্রশ্নে চলে যাই। স্যারকে ধন্যবাদ, অতিথি স্যার। জি, প্রশ্ন করুন। আমার প্রথম প্রশ্ন, স্যার একটু খেয়াল করে শুনলে ভালো হবে, যে আমার যে জন্মধারিণী মা জীবিত আছে অথবা মারা গেছে, পাশাপাশি আমার আবার সৎ মা আছে, বা আমার আব্বা যদি দ্বিতীয় কাজ করে সৎ মা থাকে, তা আমার তো হক আছে মায়ের প্রতি। তা এই নিজের গর্ভধারিণীর মার হক আর সৎ মার হক, এখানে কোনো ডিভাইডেড আছে কিনা, তার উত্তর দেবেন। বুঝতে পেরেছি। 2 নম্বর প্রশ্ন, জি। আল্লাহ বলছে, আমার ভুল হলে মাফ করবেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তো বলছেন ভালো আমল দেখতে পারে। ভাই, এই ভালো আমলের সিমটমটা যে 2-4 তাদের মধ্যে শুনতাম যে আসলে ভালো আমল কোনগুলি। আর 3 নম্বর কোশ্চেনটা নিবেন দয়া করিয়া, যে হাদিস শরীফ আসছে যে 3 দিন যদি ভাইয়ের সাথে আপন ভাইয়ের সাথে কথা না বলা যায়, ঈমান থাকে না। আমরা 3 দিন, আমার পাশের বাড়ি এক ঘটনা ঘটছে, সে নিজের আপন ভাইয়ের জানাজা পর্যন্ত যায় নাই, এবং হর হামেশা ভাই ভাই কথা বলতেছেন। আসলে এই অবস্থায় যদি তার ভাই ভাই 3 দিন 4 দিন 5 দিন 10 দিন কথা না বলে, আর তো যদি নামাজ ঠিক থাকে, তার রোজা ঠিক থাকে, তার মানুষের হক পরিবার ঠিক থাকে, এই ভাইয়ের সাথে কথা না বলার জন্য কি ধরা খাওয়া যাবে কিনা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যুক্ত থাকুন শেখ। অনেকগুলো প্রশ্ন এসেছে। প্রথম যে প্রশ্নটি ছিল, আপন মা এবং সৎ মা উভয়ের ভেতরে কার প্রতি দায়িত্ব বেশি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, ভাই প্রশ্ন করলেন যে আপন মা এবং সৎ মা, আসলে এই দুইজনই মায়ের সম্মানের ক্ষেত্রে ওনারা স্বাভাবিকভাবে সমান, কিন্তু বাস্তবতা হলো যিনি আপন মা, তিনি যেহেতু আপনাকে গর্ভে ধারণ করেছেন, দুগ্ধপান করিয়েছেন, লালন পালন করেছেন, তার হক সবচেয়ে বেশি। সেটা এই 2 মায়ের সাথে, ওই সৎ মায়ের সাথে এটার তুলনা করার সুযোগ নেই। মাতৃস্থানীয় হিসেবে ঠিক আছেন, তিনিও মা, উনিও মা, কিন্তু আপন মা অতুলনীয়। তার সেবা শুশ্রূষা খেদমত, তার হক অধিকার অন্য কারো সাথে তুলনা করার সুযোগ নেই। সুতরাং আমরা অবশ্যই সবসময় সচেষ্ট থাকব, যদি আপন মা জীবিত থাকেন তার সেবা করার জন্য, বাবা মা দুজনেরই। আর যদি ইন্তেকাল করেন, তাদের জন্য আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া করা, এবং ওনাদের সমপর্যায়ের যারা রয়েছেন, মা খালা আছেন, চাচা চাচি আছেন, ফুপা ফুপি আছেন, মামা মামি আছেন, অথবা এই যে সৎ মা আছেন, ওনাদের সাথে উত্তম আচরণ করা। এর দ্বারা সেই আপন বাবা মায়ের প্রতি যে দায়িত্ব ছিল তার কিছুটা হলেও আদায় হবে, এবং তাদের জন্য বেশি বেশি দোয়া ইস্তেগফার করা। জি, শুকরান, জাযাকাল্লাহ। দ্বিতীয় প্রশ্ন ছিল ভালো আমল নিয়ে। আসলে ভালো আমল বলতে আমরা কি বুঝি, এবং কিছু ভালো আমলের কথা দর্শককে যদি বলতেন। আলহামদুলিল্লাহ, আমাদের দর্শক ভাই ছোট্ট একটি আয়াত কোট করেছেন, এবং তিনি বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরা আল মুলকে রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই আয়াতের যে অংশটা সেখানে রয়েছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন সেই সত্তা যিনি মৃত্যু এবং জীবনকে সৃজন করেছেন, এটা পরীক্ষা করার জন্য যে তোমাদের মাঝে কে আমলে উত্তম, কর্মে উত্তম। তো একটা কথা স্পষ্ট যে অনেকেই অনেক আমল করলো, কিন্তু সে আমলটা যথাযথ হলো না। আমরা দেখতে পাই হাদিস শরীফ এসেছে, একজন সাহাবী এসে নামাজ পড়লেন,
অতঃপর এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। নবী আলাইহিস সালাম তার সালামের উত্তর নিয়ে বললেন যে তুমি ফিরে যাও, ইরজা ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, গিয়ে নামাজ পড়ো, যেন তুমি নামাজই পড়ো নাই। এর মানেটা কি? যে তিনবার নবী আলাইহিস সালাম তাকে গিয়ে আবার নামাজ পড়ার জন্য বলেছেন। তো এর বড় কারণটা হলো যে একটা আমল বেশি হওয়াটা আল্লাহ তাআলার কাছে মানে প্রয়োজন নাই যে অনেক বেশি হবে। তিনি চাচ্ছেন যে আমলটা যত সুন্দর হয়, কত বেশি তাকওয়ার সাথে, ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে, রিয়া বহির্ভূত, কেবের বহির্ভূত, শুধুমাত্র আল্লাহর জন্য হয়। এবং যে কোনো আমল কবুল হওয়ার জন্য দুইটা গুরুত্বপূর্ণ শর্ত, তার ভিতরে এক নম্বর হলো ইখলাস, এটা আল্লাহর জন্য হতে হবে। দ্বিতীয় নম্বর হলো মুতাবাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে হতে হবে, ওনার মতো হতে হবে, উনি যেভাবে বলেছেন সেটার অনুকরণ করতে হবে। যদি এটা না হয় সে আমলটা সুন্দর না। তো এই মূলনীতিগুলোর উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে কোনো আমলগুলো বা যে আমলগুলো আল্লাহর জন্য হয়, নবীজির প্রদর্শিত পথে হয়, সেগুলোই ভালো আমল। এবং আমরা ভালো আমল তো আসলে অনেক, আমরা একটা দুইটা করে বলতে পারবো না। যদি মনে করি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোই ভালো আমল, আসলে না। এছাড়া অনেক ভালো আমল আছে। এমনকি একজন মোমেন সে যদি আরেক মোমেনের সাথে সাক্ষাতের সময় একটা হাসি দেয়, এর দ্বারাও তার আমল নামে সাদাকাত সওয়াব পৌঁছে। সুবহানাল্লাহ। এভাবে অনেক ভালো আমল রয়েছে। সুতরাং আমরা এই ভালো আমলগুলো জানার চেষ্টা করি, মন্দ আমলগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করি। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। শেখ আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছেন। আমাদের সমাজে হরহামেশা এটি হচ্ছে, এক মুসলিম অপর মুসলিমের সঙ্গে কথা বলছি না, কিংবা এক ভাই আপন ভাইয়ের সঙ্গে কথা বলছি না। তিনি যেমনটি বললেন, ভাই মারা গিয়েছে, জানাজাই পর্যন্ত উপস্থিত হননি। এই যে কালচারগুলো, হাদিস শরীফে এই ব্যাপারে কি সতর্কতা এসেছে? আলহামদুলিল্লাহ, অত্যন্ত জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। আসলে এই যে মানে মানুষ যখন সামাজিক জীব, পাশাপাশি থাকবে, তাদের ভিতরে দ্বন্দ্ব হবে, মনোমালিন্য হবে, ঝগড়া হতে পারে। তো এই জিনিসগুলো যদি হয়ে যায় তখন কিন্তু আমাদের করণীয় রয়েছে। প্রথম কথা হলো, যেহেতু মানুষে মানুষে ঝগড়া হচ্ছে, কোনো কারণে কথা কাটাকাটি হচ্ছে, তাহলে এটা নিজেদেরকে নিষ্পত্তি করতে হবে। এটার জন্য আমি যদি কারো হক নষ্ট করি, আল্লাহর কাছে যে ক্ষমা চাই যে আল্লাহ আমি তার হক নষ্ট করছি, আপনি আমার মাফ করে দেন, আল্লাহ তাআলা কিন্তু এটা ক্ষমা করবেন না। রব্বুল আলামিন চাইলে সব ক্ষমা করতে পারেন, কিন্তু তিনি এটা সেই বান্দার জন্য রেখে দিবেন। যদি দুনিয়াতে এই ফয়সালা না হয়, কিয়ামতে কিন্তু এর ফয়সালা হয়ে যাবে। এই জন্য আমাদের প্রত্যেকের সচেতন থাকা উচিত। কারোর সাথে মানে কখনো এই মানে দ্বন্দ্ব করে, কথা কাটাকাটি করে, মানে সম্পর্ক নষ্ট করে 3 দিনের বেশি থাকা, এটা হাদিস শরীফ স্পষ্ট নিষেধ এসেছে। কারোর জন্য এটা শোভনীয় না কোনো মুমিনের আল্লাহ জন্য। আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন দর্শক? নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার তিনটা প্রশ্ন আছে, জি। বলবো প্রশ্নগুলো? জি বলুন। আচ্ছা প্রশ্ন করুন, শুনছি আমরা আপনাকে। আচ্ছা, অজ্ঞতাবশত ফরজ গোসলের শর্ত না মেনে যদি কেউ হজ করে, তাহলে তার হজ হবে কিনা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনার যদি যে হজে যে দম দেয় ভুল হলে, মানে একটা ভুলের জন্য কি একটা দম, নাকি অনেকগুলো ভুলের জন্য একটা দম দিলে হবে? আর 3 নম্বর হচ্ছে যে নামাজের সময় যদি মনোযোগ না থাকে, তাহলে কি সহজ দেওয়া যাবে কিনা? বুঝতে পেরেছি আমরা আপনার প্রশ্নগুলো। আপনি যুক্ত থাকুন, শেখ জবাব দেবেন ইনশাআল্লাহ। শেখ 3টি প্রশ্ন আমাদের দর্শক রেখেছেন। প্রথম প্রশ্নের দিকে যদি চলে যাই, ফরজ গোসলের নিয়মগুলো না মেনে যদি হজের ফরজের যে কার্যক্রমগুলো আছে সেগুলো করেন, তাহলে তার হজ হবে কিনা? আচ্ছা, জি মাশাআল্লাহ। আমি এই প্রশ্ন দেওয়ার পূর্বে, উত্তর দেওয়ার পূর্বে আগের প্রশ্নের উত্তরে একটু যুক্ত করতে চাই। জি। এবং প্রশ্নকর্তার প্রশ্ন ছিল যে এই যে 3 দিন বা তার চেয়েও বেশি কথা না বলে থাকলে তাতে তার ঈমান চলে যাবে কিনা, তার নামাজ রোজা ইত্যাদি হবে কিনা। আসলে দিনের এমন কিছু বিষয় রয়েছে যে জায়গাগুলোতে আমাদেরকে সতর্ক করা হয়েছে। সেই সতর্কতার কারণেই কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কোনো বিষয়ের ভয়াবহতা বোঝানোর জন্য এই ধরনের শব্দগুলো ব্যবহার করেছেন। যে কোনো ব্যক্তি পরিপূর্ণ মোমেন হবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য ওইটা পছন্দ করে যেটা নিজের জন্য পছন্দ করছে। একইভাবে ওই ব্যক্তির
মানে ইমানটা তখন পরিপূর্ণ না, তাকে অবশ্যই অন্য মোমেন ভাইদের বা যার সাথেই সমস্যা হয়েছে তার কাছে কি কিন্তু সম্পর্কটাকে স্বাভাবিক করে নিতে হবে, এবং যিনি প্রথম এই উদ্যোগটা নেবেন তিনি অহংকার মুক্ত হবেন এবং আল্লাহ তাআলার অত্যন্ত প্রিয়ভাজন হবেন ইনশাআল্লাহ। পাশাপাশি যারা এভাবে ভাইয়ের সাথে ঝগড়া করে সম্পদের জন্য বা কোনো কারণে এই যে জানাজায়ও গেলেন না, এটা অত্যন্ত গর্হিত কাজ। একজন মোমেনের জানাজায় শরিক হলে কমসে কম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক কিরাত তথা একটা উহুদ পাহাড়ের সমান সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবেন। আর যদি দাফন কাফনে যায় তাহলে 2 কিরাত সওয়াব দান। এটা হলো সাধারণ মানুষের জন্য। আর আত্মীয় স্বজন, যেই আত্মীয়তার সম্পর্ক কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবে, তো সেই ভাই কিভাবে ভাইয়ের জানাজায় না যায়? এটা অত্যন্ত গর্হিত কাজ হয়েছে এবং এর জন্য তাকে তওবা করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমিন। আমরা শেখ ইনশাআল্লাহ অ্যানসার শুনবো, একজন দর্শক ওয়েট করছেন। জি জি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কে আছে নাম বলে প্রশ্ন করুন। আমি ঢাকা থেকে বলতেছি। জি বলুন। আমি প্রশ্ন করতে চাচ্ছি যে আমার পেটে কোনো সন্তান নাই, আমার হাজবেন্ডের ওয়াইফ মারা যাওয়ার পর আমাকে বিয়ে করছে। আচ্ছা, আমার জি আমার যে আমার হাজবেন্ডের ছেলে মেয়েরা এখন আমাকে, আমার হাজবেন্ড মারা গেছে, আমার হাজবেন্ডের ছেলে মেয়েরা আমাকে এখন দেখাশোনা করতেছে। আমার খরচ টরচ সব ওরা দেয়, ওরা কোনো টাকা পয়সা নেয় না। আচ্ছা, এখন মূল প্রশ্ন কি করতে মূল চাচ্ছেন? প্রশ্ন যে আমি কি আমার হাজবেন্ড যেটুকু অংশ পাবো সেই অংশটুকু কি আমার ওই স্বামীর ছেলে মেয়েদের লিখে দিতে পারবো? আর আমার ভাই বোনেরা তো আমার মায়ের বাড়ির অংশ পাবে, সেটা আমার প্রশ্ন। এটা কি আমার পাপ হবে? বুঝতে পেরেছি, আমাদের শেখ জবাব দেবেন, আপনি অপেক্ষা করুন। শেখ, আমরা এই প্রশ্নটির অ্যান্সারই প্রথমে নিতে চাচ্ছি। আপনি বুঝতে পেরেছেন তার হাজবেন্ড প্রথম স্ত্রী মারা যাওয়ার পরে তাকে বিয়ে করেছেন। আমরা এরপরে বিয়ের পরে তাকে প্রথম ঘরের যে সন্তানেরা আছে তারা তাকে মায়ের মতো দেখভাল করছেন, কেয়ার করছেন। তিনি সন্তুষ্ট হয়ে তাদেরকে সম্পদ দিতে চাচ্ছেন, তার যে সম্পদটা, এটা সহি হবে কিনা? আচ্ছা, আলহামদুলিল্লাহ, যেহেতু প্রশ্ন এসেছে, অর্থাৎ আমাদের এই বোন তিনি জানেন যে সৎ সন্তানরা সম্পদের ওয়ারিস হচ্ছে না, তো যেই কারণেই তিনি এই কথাটা প্রশ্ন করেছেন। তো এখানে মানে উত্তম হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যেই ফয়সালা রেখেছেন সেটাতে আমাদের সন্তুষ্ট থাকা, অর্থাৎ রাব্বুল আলামিন যেই বন্টন নামাটা কোরআন মাজিদে দিয়েছেন এটাতে সন্তুষ্ট থাকা। হ্যাঁ, তবে আপনি যেটা বলছেন, যেমন আপনার যেই বাবার বাড়ির সম্পদ আপনি আপনার ভাইদেরকে দিয়ে দিচ্ছেন, এখানকারটা আপনি এই সন্তানরা যেহেতু আপনাকে টেক কেয়ার করছে তাদেরকে দিতে চান, এটা আপনি সকলের সাথে পরামর্শ করে, যদি কারো কোনো এই বিষয়ে দ্বিমত না থাকে তাহলে আপনি দিতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। জাযাকাল্লাহু খায়রান। আমরা আমাদের পূর্বের দর্শকের প্রশ্নে চলে যাচ্ছি। হজে গিয়ে ফরজ গোসলের নিয়ম না মেনে যদি হজের ফরজ আদায় করেন। বুঝতে পেরেছি, ধন্যবাদ। একটা বিষয় আমাদের বোন বলেছেন যে অজ্ঞতাবশত, যেহেতু অজ্ঞতাবশত, সেক্ষেত্রে আসলে আল্লাহ রাব্বুল আলামিন তো খাতা এবং নিসিয়ান এই উম্মতের থেকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। এই জন্য অজ্ঞতাবশত হলে এখন যদি সে জানতে পারে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তাওবা করবে, ইস্তেগফার করবে, আর কিছু তার করার নেই। জি জি, জাযাকাল্লাহু খায়রান। শেখ, আমরা পরের যে বিষয়টি একটু নিয়ে নিচ্ছি। তিনি জানতে চেয়েছিলেন হজে গিয়ে একটা ভুলের জন্য একটা দম দিতে হবে, নাকি অনেকগুলো ভুল যদি হয়ে যায় সেক্ষেত্রে অনেকগুলো দম দিবেন, নাকি একটা দম দিলেই আদায় হয়ে যাবে? জি, শুকরান, জাযাকাল্লাহ। আমরা পরের যে প্রশ্নটা নিচ্ছি, সালাতে মনোযোগ না থাকলে, রাকাত সংখ্যা ভুলে গিয়েছেন, কত রাকাত হলো কি হলো না, 3 কিংবা 4, এই সিচুয়েশনগুলোতে সাউসেজদা দেয়া লাগবে কিনা? আচ্ছা, আলহামদুলিল্লাহ। প্রথম কথা হলো, সালাতে মনোযোগ নেই কিন্তু আপনি রাকাত মনে আছে, তাহলে সাউসেজদার কোনো দরকার নেই। হ্যাঁ, কিন্তু একটা হাদিস রয়েছে যে কেউ যদি নির্ধারণই করতে পারছে না যে একদম কত রাকাত হয়েছে, সে অনেক চেষ্টা করলো, তারপর সে কমটা ধরে সে এটা পূরণ করলো, তারপর সে সাউসেজদা দিয়ে নেবে। কিন্তু আপনার রাকাতের ব্যাপারে আপনি নিশ্চিত, কিন্তু এমনি মন ওদিক সেদিক চলে গিয়েছে,
মনোযোগ ছিল না, এর জন্য সাহু সিজদার প্রয়োজন নেই, বরং সচেতন থাকা যে পরবর্তী কোনো সলাতে যেন এটা না ঘটে। কারণ আমরা মহান রব্বুল আলমিনের দরবারে দাঁড়িয়েছি, ওনার সামনে দাঁড়িয়েছি, সুতরাং আমার অন্য কোনো দিকে মনোযোগ দেওয়ার কোনো অধিকার সুযোগ নেই। আমরা যেন পরিপূর্ণ সলাতের সময়টা আল্লাহকে দেই, এই সলাটটা আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন দর্শক, প্রশ্ন করুন। সালাম, আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। আমার 3টি প্রশ্ন। 1 নম্বর হলো যে প্রত্যেক মুসলমানের উপরে আমভাবে তাবলীগের দাওয়াত দেওয়া ফরজ কিনা এবং তাবলীগে যেতে হবে কিনা, মানে চিল্লায় যাওয়া। আর 2 নম্বর হলো যে ঋণ মুক্তির জন্য আমরা কি কি দোয়া আমল করতে পারবো, আর কোন ব্যক্তির যদি ঋণ করে থাকে জীবদ্দশায় আর তার যদি কোনো উপার্জনের ক্ষমতা না থাকে এবং কোনো পরিশোধের ক্ষমতা না থাকে, তাহলে সে শেষ পর্যন্ত কি করার তার কাছে। আর 3 নম্বর হলো যে কোনো কঠিন শারীরিক রোগ এবং মানসিক রোগ, ভয়, দুশ্চিন্তা, পেরেশানি থেকে মুক্তির জন্য আমরা কি কি আমল দোয়া করব। গতকালকে প্রসঙ্গ ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামুন ভাই, আপনার এই প্রশ্নগুলোর অ্যান্সার বহুবার এর পূর্বে দেওয়া হয়েছে, এরপরে আমাদের শেখ সংক্ষিপ্তভাবে বলবেন। দর্শক মণ্ডলী, দেখছিলেন এটিএন বাংলার পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান আরএফএল অডিটের প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সময় হলো ছোট্ট বিরতির, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে এটিএন বাংলার পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। দর্শক, আপনিও এই অনুষ্ঠানে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন। আজকে আপনাদের মাসালার জবাব দিচ্ছেন শেখ ফাহিমুর রহমান হাফিজাহুল্লাহ। শেখ, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে দর্শকদের যে প্রশ্ন ছিল, আমাদের মামুন ভাই নওগাঁ থেকে জানতে চেয়েছেন, একজন দর্শক ওয়েট করছেন, প্রথমে প্রশ্নটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার 2টি প্রশ্ন ছিল হুজুর। একটি প্রশ্ন আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। হলো যে আমার নাতিদের জন্ম তারিখ আর কি, যে মাসে এই মাসে কি জন্মদিনে আমি হাদিয়া দিতে পারবো? হাদিয়া বলতে কোথায় দিতে চাচ্ছেন? যে আমার নাতির আর কি দিতাম আর কি 2000-3000 যায় দিয়ে টাকা। আর আরেকটা প্রশ্ন হইলো যে আমার বাবা বুয়া তো মনে করেন আমরা যা খাই, যা কাপড় চোপড় করি, এরকমই কি দেওয়া লাগবে না একটু কম দিলে হবে শরীয়তের মতে আর কি? 2টা প্রশ্ন। আপনি দ্বিতীয় প্রশ্নটি আবার বলবেন। যে যেমন আমার বাবা বুয়া আর কি 12-13 টাকা তা রাখছি, মনে করেন খাওয়া 5 বেলা থাকে, রাত্রে বুঝতে পেরেছি। ওনাদের আমরা যা খাই মনে করেন তাই খাওয়া দিতে হবে না একটু কম দিলেও হবে? আর কাপড় চোপড় আমরা যা করি দামি দামি, ওনারও কি তাই দিতে হবে নাকি, এটা কি জানতে চাইছিলাম। বুঝতে পেরেছি, আমরা যুক্ত থাকুন, শেখ বলবেন। শেখ মামুন সাহেবের প্রশ্নের দিকে চলে যাচ্ছি। প্রত্যেক মুসলিমের জন্য কি তাবলীগ করা ফরজ কিনা? একই সঙ্গে তিনি চিল্লার কথা বলেছেন, একটু বুঝিয়ে বলবেন। আলহামদুলিল্লাহ। প্রথম বিষয়টি হলো তাবলীগ অর্থ হলো প্রচার করা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দায়িত্ব ছিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, যে তিনি দ্বীনের দাওয়াত মানুষের কাছে প্রচার করেছেন। তো এবং ওনার একটা নির্দেশনা ছিল, আলা ফালইউবাল্লিগিশ শাহিদুল গায়ব, যেটা তিনি বিদায় হজের ভাষণেও বলেছেন, যে যারা আজকে উপস্থিত আছে এবং যারা অনুপস্থিত তাদের কাছে যেন পৌঁছে দেয়। তো সুতরাং অন্যের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছানো প্রতিটি মুমিনের জন্য স্বাভাবিক দায়িত্ব, কর্তব্য। অর্থাৎ ভালো কিছু জানলে অন্যকে জানাবে এবং অন্যদেরকে ভালোর দিকে আহ্বান করবে। এবং নবী আলাইহিস সালাম বলেন, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, কেউ যদি কোনো ভালো কাজের দিকে, কল্যাণের দিকে কাউকে আহ্বান করে, কাউকে পথ দেখিয়ে দেয়, সেও সেই কল্যাণের সমপরিমাণ সওয়াব পাবে। তো এই দিক থেকে তাবলীগ করা প্রত্যেকের জন্য জরুরি। কিন্তু যে নিয়ম, যে 40 দিনে যাওয়া বা এই ধরনের নিয়মগুলো আসলে আমরা হয়তো একটা দল তৈরি করেছে কোনো একটা উদ্দেশ্য নিয়ে, মানে ভালো উদ্দেশ্য হয়তো বা, কিন্তু শরীয়ী দৃষ্টিতে
এভাবে 40 দিনের জন্য বা 30 দিনের জন্য গদ বাঁধা ধর বাঁধা নিয়ম নেই। আপনি চাইলে কোথাও প্রয়োজন আছে যে ওই এলাকার মানুষ দিন জানে না, তাদেরকে কি আপনি দিনের দাওয়া দিতে পারেন, সেগুলো ঠিক আছে। কিন্তু আবার পাশাপাশি এটাও মনে করা যাবে না যে এখন যে তাবলিগ জামাত দল আছে সেই দলটা করতেই হবে, ওই দলে না গেলে হবে না, এটাকে আবশ্যক মনে করা যাবে এটা করা যাবে না। তবে কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য, মুমিনের জন্য অন্যকে ভালো কাজের দিকে আহ্বান করা, আল আমরু বিল মারুফ ওয়ান নাহই আনিল মুনকার, এটা একটা তার জন্য দায়িত্ব কর্তব্য পালন করা। জাযাকাল্লাহু খাইরান। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের দর্শক যে প্রশ্ন রেখেছিলেন, ঋণ পরিশোধ করতে না পারলে করণীয় কি যদি সামর্থ্য না ঋণ থাকে? পরিশোধ করতে না পারলে যার কাছ থেকে ঋণ নিয়েছেন তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেবেন, আর আল্লাহ তাআলা দরবারে দোয়া করবেন আল্লাহ যেন আপনাকে সচ্ছলতা দান করেন, এবং রব্বুল আলামিনের দরবারে বেশি বেশি ইস্তেগফার করবেন, তারপর দুরূদ শরীফ পড়বেন। এছাড়াও কিছু দোয়া আছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, এই ধরনের দোয়াগুলো আছে হাদিস, এগুলো পড়তে পারেন। রব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করবেন। বেটার যদি একদমই না পারেন, যার কাছ থেকে ঋণ নিয়েছেন তার কাছে ক্ষমা চেয়ে নেবেন। তাও যদি না হয়, আপনি ঋণে জর্জরিত থাকেন, আপনি তো জাকাত গ্রহণ করতে পারবেন, সম্পদশালীদের কাছ থেকে জাকাত নিয়ে ঋণ পরিশোধ করে দিবেন। বিভিন্ন পদ্ধতি আছে, এবং ইচ্ছা থাকতে হবে যে আমি ঋণ পরিশোধ করব। জি, এমনকি পরিবারকে ওসিয়ত করে প্রয়োজনে চাওয়া মৃত্যুর পূর্বে যে আমার ঋণটা পরিশোধ করে দিও। মানে ওসিয়ত কেন, যদি তার সম্পদ থাকে, তার সম্পদ উনি নিজেই বিক্রি করে ঋণ পরিশোধ করে ঋণ যাবেন, পরিশোধ করবেন যদি তিনি আখিরাতে বাঁচতে চান। জাযাকাল্লাহু খাইরান। দর্শককে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি একটা দুটো প্রশ্ন করতেছিলাম নামাজ সম্বন্ধে। জি বলুন। জি, আমার প্রশ্ন হলো যে ওই যে আমাদের আমি চিটাগাংতে বলছি যে মসজিদের আশেপাশে যে 2-3 মিনিট লাগে হেঁটে যেতে, পাশে অ্যাপার্টমেন্ট গুলিতে গ্রাউন্ড ফ্লোরে অথবা টপ ফ্লোরে নামাজের ব্যবস্থা। একজন ভদ্রলোক আসে আজান দেন এবং ওই নামাজ পড়ায় চলে যান, কিন্তু জুমার নামাজের সময় না, কিন্তু মসজিদে এই 1 মিনিট 2 মিনিট যেতে লাগে। আবার আমি একবার ঢাকা গেছি, ঢাকা সেগুনবাগিচা যে বাসায় উঠছি অ্যাপার্টমেন্টে, ওই টপ ফ্লোরে ওই আপনার নামাজের ব্যবস্থা আছে, সেগুনবাগিচা মসজিদে 2 মিনিট লাগে। এর কি বুঝতে পেরেছি। পরের প্রশ্ন বলুন। যারা ওই নামাজের সময় শহরে মসজিদের সামনে যারা সাহায্য প্রার্থী, বিশেষ করে দীক্ষা করে মহিলা পুরুষ, এরা কিন্তু নামাজ কমাব করেন না, আমাদের কিন্তু সাহায্যের জন্য থাকে, এদের নামাজের কি অবস্থা, এই জিনিসটা যদি একটু ভুলে বলতে। জি, বুঝতে পেরেছি আপনার কথাগুলো। যুক্ত থাকুন, শেখ বলবেন। শেখ, আমাদের পূর্বের দর্শকের যে প্রশ্ন ছিল, জন্মদিন উপলক্ষে নাতি কিংবা নাতনিকে হাদিয়া দেয়া, টাকা হতে পারে বা অন্য কিছু হতে পারে, সেটা বৈধ হবে কিনা? জন্মদিন বা জন্ম তারিখ উপলক্ষে কাউকে কিছু দেওয়া টেওয়া, গিফট দেওয়া, সম্ভাষণ জানানো, অভিবাদন জানানো, এগুলো শরীয়তে কোনো মানে এটার কোনো ভিত্তি নেই। আপনি এমনি নাতিকে অন্য সময় দিতে পারেন, চাইলে যদি দিতে চান তাকে কোনো কিছু গিফট করতে পারেন, এতে তো কোনো বাধা নাই, হাদিয়া দিতে পারেন, কিন্তু জন্মদিন উপলক্ষে দেওয়াটা এটা উচিত না। জি, শুকরান, জাযাকাল্লাহ। আরেকটি তিনি প্রশ্ন রেখেছিলেন, বাসায় আমাদের যাদের কাজের মানুষ আছেন তাদেরকে খাবারের স্ট্যাটাস যেটা থাকবে, আমাদের মতো কি খাবার দিতে হবে, কিংবা পোশাকের ক্ষেত্রে আমাদের মতো না, তার স্ট্যাটাস অনুযায়ী দিতে হবে? আসলে আলহামদুলিল্লাহ এটাও একদম আমাদের জীবনের সাথে সম্পৃক্ত ঘনিষ্ঠ একটি প্রশ্ন। প্রায় প্রতিটি ঘরেই কিন্তু দেখা যায় যে আমাদের সহযোগিতার জন্য আমরা কিছু মানুষ নিয়োগ করে থাকি। তো যে হাদিস কথা উনি উল্লেখ করেছেন, এটা কিন্তু মূলত দাস দাসীদের ব্যাপারে এসেছে। কারণ একটা সময় ছিল যখন মানুষ দাস দাসীদেরকে মানুষই মনে করতো না, তাদেরকে মানে গৃহপালিত জন্তুর চেয়েও অধম মনে করত। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য যে তুমি যা খাবে তা তাকে খাওয়াবে, তুমি যা পড়বে তা তাকে পড়াবে, তুমি সেখানে বৈষম্য করো না। আচ্ছা, এখন আমাদের যারা ঘরে কাজ করছেন তাদের কিন্তু আমরা একটা মাসিক একটা সম্মানী বা তার একটা পারিশ্রমিক নির্ধারণ করে তাকে কাজে নিয়োজিত করি। এক্ষেত্রে যে বিষয়টা অমানবিক, এই কাজটা করা যাবে না। অর্থাৎ আমরা বুঝবো যে আমি ভালো ভালো খাবারটা খাচ্ছি, উচ্ছিষ্ট বা নষ্ট হয়ে গেছে, ফ্রিজে থেকে ডেট শেষ হয়ে গেছে, অথবা সবার খাওয়ার পরে যেটা রয়ে গেল, এই ধরনের যেটা আমি হয়তো খাবো না সেটা আমি তাকে খাওয়াচ্ছি, এই কাজটা করা যাবে না। এটা শরীয়তের দৃষ্টিতে সব সময় নিষিদ্ধ। হ্যাঁ,
আবার কিন্তু পাশাপাশি এমন আছে যে আপনি হয়তো একটা পোশাক পরছেন যার দাম 5,000 টাকা, আপনি তার জন্য হয়তো 2,000 টাকা দিয়ে একটা কিনলেন, এতে কোনো শরীয়তের আপনার গুনাহগার হবেন না। কিন্তু মানটা অন্তত কাছাকাছি রাখা, যেন তার মানে মনটাও ভালো থাকে, সে আরও আনন্দের সাথে আপনার সেবা করতে পারে, এবং পাশাপাশি মানুষ যেন দেখে, শিখে আপনার পরিবার থেকে যে না দেখো তারা কিন্তু কাজের লোকটাকেও একটা সুন্দর ভদ্র এবং মানসম্পন্ন পোশাক দিয়েছে, তাকে মানসম্পন্ন খাবার দেয়, তার বাসস্থানটা মানসম্পন্ন। এমনও বাসা দেখা যায় যে মানে যারা ঘরের লোকজন ওনারা অনেক ভালো ভালো জায়গায় থাকেন, আর ওই মানে কাজের লোককে একদম ফ্লোরে একটা পাতলা কাঁথা, যেখানে শীতেও কষ্ট পায়, গরমের দিনেও ফ্যান নাই, সেখানে তাকে রাখা হয়। এটা তো অমানবিক। এই জন্য আমি এই শব্দটা ব্যবহার করেছি। অমানবিক, সেটা তার খাওয়া দাওয়ার ক্ষেত্রে হোক, পোশাক আশাকের ক্ষেত্রে হোক, থাকার জায়গার ক্ষেত্রে হোক, এই কাজটা যেন না হয়। আমরা এই যদি মানে আল্লাহর কাছে বাঁচতে চাই, কারণ তিনিও মানুষ, এবং যে মানুষের প্রতি দয়া করে আল্লাহ তার প্রতি দয়া করে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। দর্শক শ্রোতা, এটিএন বাংলার পর্দায় আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সময় হলো আরও একটি ছোট্ট বিরতির, সঙ্গেই থাকুন, আবারও ফিরছে ইনশাআল্লাহ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দর্শক শ্রোতা আপনাদের সকলকে এটিএন বাংলার পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। দর্শক, আপনিও প্রশ্ন করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন। আমাদের আজকের সম্মানিত অতিথি শেখ ফাহিমুর রহমান হাফিজাহুল্লাহ আপনাদের মাসলার জবাব দেবেন ইনশাআল্লাহ। শেখ, বিরতির পূর্বে দর্শকের প্রশ্ন ছিল শহরগুলোতে বিভিন্ন অ্যাপার্টমেন্টের নিচে সালাত আদায়ের ব্যবস্থা থাকে, তো এর পাশে আবার মসজিদ থাকে, আসলে মসজিদে গিয়ে সালাত আদায় করা উত্তম, নাকি অ্যাপার্টমেন্টগুলোতে সালাতের যে ব্যবস্থাগুলো আছে ছোট ছোট করে মসজিদ, সেখানে পড়াটা ভালো? অবশ্যই জামে মসজিদে সালাত আদায় করা উত্তম, এটা কোনো ডাউট নেই। বরং কেউ যদি ওই মসজিদের আশেপাশে অ্যাপার্টমেন্টগুলোতে নামাজের জায়গা করেন, এতে মসজিদেরই কিন্তু সম্মানটাকে ক্ষুণ্ণ করা হলো, এটা উচিত না। হ্যাঁ, তবে যদি কখনো এরকম হয় যে পথঘাট নিরাপদ না, বা পরিস্থিতি অনুকূল না, অথবা মসজিদে জায়গা সংকুলন হয় না, সেক্ষেত্রে আপনারা হয়তো 5 ওয়াক্ত নামাজের জন্য ব্যবস্থা করতে পারেন, কিন্তু এটাকে আমরা কখনোই উদ্বুদ্ধ করব না। পাশাপাশি অনেক অফিসগুলোতে দেখা যায় যে অফিসের না সবাই নামাজ পড়ে, তো তখন অফিসে জামাত, অথচ পাশের বিল্ডিংয়ে মসজিদ আছে, সেক্ষেত্রেও কিন্তু এটা অনুদ্বুদ্ধ করা হচ্ছে যে জামে মসজিদ আমরা নামাজ পড়ব, সেটাকেই প্রায়োরিটি দিব। বাধ্য হলে আমরা হয়তো নিজেরা ছোট করে জামাত করতে পারি, এবং এই জামাতের চেয়ে অবশ্যই অবশ্যই অনেক গুণ বেশি ফজিলত জামে মসজিদে মূল জামাতের সাথে সালাত আদায় করা। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে আছেন? প্রশ্ন করুন দর্শক। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, প্রশ্ন করুন বোন, টিভির ভলিউম কমিয়ে নিন। হ্যাঁ, টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি বলছিলাম আজিমপুর থেকে রিনা আপা। আমার একটি প্রশ্ন, মহরমের 10 তারিখটা কোন দিন সঠিক রোজা রাখা? আচ্ছা, মুহররমের রোজা কোন দিন রাখবেন? বলছিলাম মুহররম মাসের 10 তারিখ কি বুধবারে সঠিক না বৃহস্পতিবারে, কোন দিন? মুহররম মাসের 10 তারিখ হচ্ছে এই বছরে আগামী শুক্রবার, তো সেই হিসেবে আপনি বৃহস্পতি শুক্রবার রোজা রাখবেন, যদি সম্ভব না হয় শুক্র এবং শনিবার রোজা রাখবেন। ধন্যবাদ। অন্য কোনো প্রশ্ন আছে? শেখ, আমরা পূর্বের প্রশ্নে চলে যাচ্ছি। দর্শকের প্রশ্ন ছিল, আমাদের মসজিদগুলোতে দেখা যায় জুমার দিন বা যে কোনো সালাতের পরে একদল মানুষ দাঁড়িয়ে তারা মানুষের সাহায্য চাচ্ছেন, কিন্তু তারা নামাজ পড়ছেন না। আবার যারা মুসল্লিরা বের হচ্ছেন তাদেরকে বলে আমাদেরকে দেন, আল্লাহ আপনাকে দেবেন। তারা তো সুন্দর দোয়া করছে, কিন্তু তারা যে সালাত আদায় করছেন না, নামাজ হচ্ছে ভেতরে, তাদেরকে কি বলবেন? বা এই কালচারটা আমরা ব্যাপক দেখতে পাচ্ছি, কি বলবেন তাদের উদ্দেশ্যে? জি জি জি, আসলে এটা একটা সামাজিক ব্যাধি। প্রথম কথা হলো ভিক্ষাবৃত্তি, এটা সামাজিক ব্যাধি। পাশাপাশি আমরা দেখতে পাই যে আমাদের মসজিদের সামনে বা বিভিন্ন জায়গায় পথে ঘাটে যারা ভিক্ষা করে, এরা হলো প্রফেশনাল, এবং এটাকে তারা তাদের পেশা হিসাবে বেছে নিয়েছে। তাদের জন্য অবশ্যই সরকারের মহল থেকে উচিত হলো এদেরকে ধরে তাদেরকে ট্রেনিং দেওয়া, তাদেরকে বোঝানো,
এবং তাদেরকে একটা কর্মে যুক্ত করে দেওয়া, কর্মসংস্থান করা, যেন তারা কখনো ভিক্ষাবৃত্তিতে যুক্ত না হয়। পাশাপাশি আমরা দেখতে পাই যে এমনও কিছু মানুষ আছেন যারা একদমই অন্ধ, অভাবী, দুই হাত নেই, তারা কিন্তু আসলে হকদার, তাদেরকে এটা আপনি দিতে পারেন। তাদের কারণে প্রকৃত হকদাররা, নিরী মানুষগুলো কিন্তু বঞ্চিত হচ্ছে। সুতরাং আর পাশাপাশি যে কথাটা বললেন যে তারা নামাজ পড়ে না কিন্তু মসজিদের সামনে দাঁড়িয়ে থাকে, এটা তো অবশ্যই গর্হিত কাজ। একটা ফরজ বাদ দিয়ে, জামাত বাদ দিয়েছে, দাঁড়িয়ে আছে। তো অনেক সময় এদেরকে বললে তারা হয়তো মানে আপনার সাথে খারাপ আচরণও করতে পারে। তো এই সকল ক্ষেত্রে যদি আপনার সম্ভব হয় কিছু দিলেন, না হলে না দিলেন। এখন বিষয়টা হলো যে এটা এত বেশি বেড়েছে, আমরা একদম অসহায় হয়ে গেছি আর কি। তো সেক্ষেত্রে এটাকে অনুদ্বুদ্ধ করা, এবং যারা দায়িত্বশীল আছেন প্রত্যেক এলাকায় ওনারা তাদেরকে ধরে তাদেরকে তাদের সেই গ্রামের বাড়িতে ফেরত পাঠানো, অথবা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, যে কোনো একটা ব্যবস্থা করে এটা থেকে নিবৃত্ত করা, এটা উচিত দায়িত্বশীলদের। শুকরান, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন? প্রশ্ন করুন দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বলুন। ওয়ালাইকুম আসসালাম। আমার পিতা জন্মের আগেই মারা গেছেন, বুঝছেন, আর মা জন্মের দুধ খাওয়ার সময় মারা গেছেন। এখন রব্বের শরীরা অর্থ সাথে বেড়ে যাচ্ছে। আপনার টিভির ভলিউম কমিয়ে নিন, কমিয়ে নিয়ে প্রশ্ন করুন, কথা অস্পষ্ট আসছে। দর্শক, টিভির ভলিউম কমিয়ে নিয়ে প্রশ্ন করুন। জন্মের আগেই মারা গেছেন, জি। আর মা জন্ম দেওয়ার দুধ খাওয়ার সময় মারা গেছেন। আচ্ছা, আর রব্বে হামলা মা রব্বে শরীরা এরা অর্থ কিভাবে বন্ধ হয়? শুকরিয়া। আমাদের শায়েখ বলবেন, আমরা দোয়া করছি আপনার মরহুম আব্বা আম্মার জন্য। শায়েখ, আমাদের দর্শকের যে প্রশ্ন, বাবা একেবারে ছোট অবস্থাতে মারা গিয়েছেন, মাও মারা গিয়েছেন ছোট্ট অবস্থাতে। নিঃসন্দেহে কঠিন একটা জীবন পার করেছেন। সন্তান হিসেবে বাবা মায়ের জন্য কিভাবে দোয়া করলে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবেন, এবং তিনি কোরআনের সেই আয়াতে কারিমা বলেছেন, এটির অর্থ যদি একটু বুঝিয়ে বলতেন। আলহামদুলিল্লাহ। প্রথম কথা হলো যে বাবা জন্মের পূর্বে ইন্তেকাল করেছেন, মা দুগ্ধদানকালীন সময়ে ইন্তেকাল করেছেন। তার মানে ছোটোবেলায় আপনি বলছেন যে তারা তো আমাকে লালন পালন করার যে একটা মানে অন্য বাচ্চারা পায় সেটা আপনি পাননি। তথাপিও যেহেতু বাবা মায়ের মাধ্যমেই আপনি এই দুনিয়াতে এসেছেন, তাদের জন্য আপনাকে এই দোয়া করতেই হবে, এবং এছাড়া অনেক দোয়া করতে হবে। বাবার আপনি হয়তো আদর স্নেহ পাননি, কিন্তু বাবার উসিলে আপনি দুনিয়া এসেছেন, সুতরাং তিনি কিয়ামতেও আপনার বাবা হিসাবে উঠবেন। তাকে এই জন্য আপনি সেই বাবার জন্য দোয়া করবেন। মা ছোটোবেলায় চলে গেছেন, মায়ের জন্য দোয়া করবেন, কারণ মায়ের যে গর্ভে ধারণের কষ্ট, একদিনের কষ্টেরও বিনিময় কোনো সন্তান দিতে পারবে না। সুতরাং বাবা মা তাদের জন্য দোয়া করা, এবং রব্বুল আলামিন যে দোয়াটা শিক্ষা দিয়েছেন এটা কিন্তু জীবিত বাবা মাদের জন্য করা যাবে, মৃত বাবা মাদের জন্য করা যাবে, যে রব্বির হামহুমা, হে রব আপনি তাদের প্রতি দয়া করুন যেমনিভাবে তারা ছোটোবেলায় বাল্যকালে আমার প্রতি দয়া করেছিলেন, আমাকে লালন পালন করেছিলেন। তো শুধুমাত্র এটাতে আমরা যেন সীমাবদ্ধ না থাকি, বরং আরও বিভিন্নভাবে বাবা মায়ের জন্য দোয়া করা, বাবা মায়ের পক্ষ থেকে সাদাকা করা, সাদাকা জারিয়ার ব্যবস্থা করা, এটা সন্তান হিসাবে আমাদের দায়িত্ব, কর্তব্য। আপনি যখন আপনার সন্তানের সামনে করবেন, সন্তান দেখে দেখে শিখবে যে আপনি আপনার বাবা মাকে ছোটোবেলায় হারিয়েও তাদের প্রতি আপনি কত বেশি তাদের জন্য আপনি আল্লাহর দরবারে দোয়া করছেন। আপনার সন্তান শিখে আপনার জন্য আবার সেই দোয়ার ধারাবাহিকতাকে বজায় রাখবে। আপনি আপনার ইন্তেকালের পরে সেই দোয়া পাবেন ইনশাআল্লাহ। কিন্তু আপনি যদি কোনো কারণে মানে যে কোনো সন্তান যদি তার বাবা মায়ের জন্য দোয়া বন্ধ করে দেয়, হয়তো সে আর দোয়া পাবে না, তার সন্তানরা দোয়া করবে না। আমরা দোয়া করছি সকল মরহুম বাবা মায়ের জন্য। দর্শককে নিচ্ছি। সম্ভবত লাইনটি বিচ্ছিন্ন হয়েছে, অপেক্ষায় রইলাম। শেখ, আমরা একটি মাসালা জানতে চাই, কাজা রোজার বিধান কি? কাজা অনেকগুলো রোজা হয়ে গিয়েছে, সেই রোজাগুলোকে কিভাবে আদায় করা যায়? আলহামদুলিল্লাহ। প্রথম কথা হলো, যদি কাজা বলতে একটা আছে যে সুস্থ মানুষ ইচ্ছা করে রোজা রাখেনি, তাহলে তো সে রোজা রাখবে, প্রত্যেক দিনের জন্য একটা একটা করে রাখবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবে, বেশি বেশি ইস্তেগফার করবে। কিন্তু যদি আমাদের মা বোনদের কিছু কাজা রোজা থাকে, সন্তান জন্মের সময় থাকে, অথবা প্রত্যেক মাসে একটা অসুস্থতা থাকে, এটার জন্য উচিত হলো যে যখনই ফরজ রোজাটা শেষ হলো
তিনি সুস্থ হলেন, তিনি আবার রমজানের পরপরই কাজাগুলো করে ফেলবেন, কারণ উনি তো জানেন না হায়াত মৌত, মানে মৌতের তো কোনো নির্ধারিত সময় যে কোনো সময় চলে আসতে পারে। সুতরাং উনি যত দ্রুত সম্ভব সেই কাজাগুলোকে আদায় করে ফেলবেন। আর যদি উনি কাছে অবহেলা করে করেন নাই, তারাও ইস্তেগফার করবেন আর কাজাগুলো আদায় করে ফেলবেন। হ্যাঁ, কেউ যদি সামর্থ্য না থাকে তাহলে তিনি ফিদিয়া দিবেন। এবং এমনও হাদিস রয়েছে যে কেউ যদি ইন্তেকাল করেন তাহলে তার পক্ষ থেকে তার ওলি রোজা রাখবে। রোজা রাখে নাই, ইন্তেকাল করেছে, ওলি রোজা রাখবে। তবে ফাতোয়া হলো যে কেউ ইন্তেকাল করেছেন, রোজা রাখতে পারেনি, তার পক্ষ থেকে ফিদিয়া দিয়ে দিবে। তার শেখ, রোজার ফিদিয়া কি হবে? আচ্ছা, রোজার ফিদিয়া হলো যে মিসকিনকে খাদ্যদান, এটা কোরআন মাজিদে আছে, ফিদিয়াতুন তাআমু মিসকিন, মিসকিনকে খাদ্যদান। তো এক্ষেত্রে 2 বেলা খাদ্যদানটা উত্তম, কারণ সাহারি ইফতারের একটা বিষয় থাকে। সেক্ষেত্রে আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহু খায়রান। ওয়ালাইকুম কামা দাআউতুম। দর্শক মণ্ডলী, এটিএন বাংলার পর্দায় এতক্ষণ আপনারা উপভোগ করলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আজকের মতো বিদায় নিচ্ছি। রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সবসময় সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।